লাল শাক কার না ভালো লাগে, আর যদি হয় এমন লোভনীয় একটা রেসিপি তাহলে তো আর কথাই নেই। আমার জানাশোনা প্রত্যেকটা বাড়িতেই কিন্তু লাল শাক খায়। তবে আমরা সবাই কিন্তু লাল শাক ভাজিটাই সবাই খাই। তবে আজকে আমি যেই রেসিপিটা শেয়ার করছি সেটি হলো লাল শাকের টক। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব একবার হলেও বাসায় এটি ট্রাই করে দেখার জন্য। অন্যরকম একটা রেসিপি, খেতে ভীষণ মজার লাগে। আমি লাল শাক টক করার জন্য আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি আর আম নিয়েছি, কাঁচা আম। এখন আমি এগুলো গরম কড়াইতে দিয়ে হালকা একটু জল দিয়ে একটু সেদ্ধ করে নিব। আমটা যেহেতু টক আর যেহেতু এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি, সেহেতু এগুলো বেশি সেদ্ধ করার দরকার নেই। এখানে আমি সেদ্ধর মধ্যেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়া আর 1 চামচ মরিচের গুঁড়া। এগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে এগুলো একটু সেদ্ধ করে নিচ্ছি। জলটা যখন একটু ফুটে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 3-4টে। এখন আমি এগুলো 2 মিনিটের জন্য রান্না করে নেব। খুব সহজ একটা রেসিপি, সিম্পল, তবে খেতে কিন্তু অনেক মজার হয়ে থাকে। আপনারা বাসায় এটি একবার রান্না করলে লাল শাকের ভাজা খাওয়াটা আপনারা ভুলে যাবেন। এই রেসিপিটাই বারবার করবেন। আমি এখানে লাল শাকের টক রান্না করার জন্য আমি এখানে লাল শাক নিয়েছি। এই যে এভাবে ভালো করে বেছে কেটে ধুয়ে নিয়েছি। একবারে কুচি কুচি করে কাটা দরকার নেই, এভাবে কেটে নিলেই হবে। এবার আমি এই লাল শাকগুলোকে সেই টকের মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো লাল শাক এভাবে কড়াইতে দিয়ে আমি এই লাল শাকগুলো একটা ঢাকনার সাহায্যে ঢেকে 2 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি। লাল শাক বেশি রান্না করলে এর কালারটা নষ্ট হয়ে যায়। রান্নাটির এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। জল দেওয়ার কারণ একটাই, যে এই রান্নাটি একটু ভেজা ভেজা হবে, শুকনো হবে না। এই লাল শাকের টকটি আমি আরেকটু রান্না করে নিব। এই জলটা যখন একটু ফুটে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে চিনি। যেহেতু আমি আম দিয়েছি, কাঁচা আম, টক, অনেক টক, তাই একটু সামান্য একটু চিনি দিতে হবে। এখন আমি এই টকটির মধ্যে একটি ফোড়ন দিব। সেজন্য আমি একটি কড়াইতে 2 চামচ তেল দিয়েছি, আর দিয়েছি 2টি শুকনো মরিচ, আর দিয়েছি 1/2 চামচ সরষে। এগুলো একটু ভেজে এর মধ্যে আমি লাল শাকের টকটা দিয়ে দিচ্ছি। ফোড়নটা দেওয়ার পর লাল শাকটা বেশিক্ষণ রান্না করব না, 1 মিনিটের মতো রান্না করেই উঠিয়ে নেব। খুবই সিম্পল এবং মজাদার একটি রেসিপি লাল শাকের টক। এটি খুবই হেলদি এবং মজাদার একটি খাবার। আমার এই লাল শাকটি রান্না হয়ে গিয়েছে, এখন আমি এই লাল শাকটি উঠিয়ে নিচ্ছি। দেখুন আমার এই লাল শাকটি কতটা দেখতে লোভনীয় হয়েছে। আপনার বাসায় অবশ্যই এটি একবার হলেও ট্রাই করে দেখবেন। একবার রান্না করলেই বুঝবেন এর স্বাদ ভোলান না। বন্ধুরা, আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিবেন। আর যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।